হে হোয়াটসঅ্যাপ গাইস, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো কোপা আমেরিকা জেতার সম্ভাবনা কার কতটুকু। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এবারে কোপা আমেরিকা আর্জেন্টিনা ইজিলি ভাবে নিয়ে নিবে। তাদেরকে বলে দিচ্ছি আপনাদের এই ধারণাটা পাল্টান। হ্যাঁ, আর্জেন্টিনা বর্তমানে অনেক শক্তিশালী একটি দল এবং তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু ভুলে যাবেন না কোপা আমেরিকায় কিন্তু উরুগুয়ে, ব্রাজিলের মতো দল খেলে এবং তারা কিন্তু এবারে যথেষ্ট পরিমাণ শক্তিশালী। এখন অনেকেই কমেন্ট বক্সে এসে বলতে পারেন আমি উরুগুয়ে এবং ব্রাজিলের হয়ে কথা বলতেছি, কিন্তু আপনাদের এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। আপনারা যদি এবার ব্রাজিল দলটির দিকে তাকান, তারা কিন্তু স্পেন এবং ইংল্যান্ডের সাথে খুবই ভালো একটি পারফরমেন্স দিয়ে এসেছে এবং তারা কিন্তু এবারে কোপা আমেরিকা নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে দরিবাল জুনিয়রের আন্ডারে। অন্যদিকে মার্সেলো ভিয়েন্সার অধীনে কিন্তু উরুগুয়ে বর্তমানে আকাশে উঠছে। আপনারা যদি উরুগুয়ের লাস্ট ম্যাচের ফলাফল দেখেন, ওইখানে কিন্তু তারা মেক্সিকোকে 4টা গোল দিয়েছে। এবং আপনারা যারা মোটামুটি ফুটবলের খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন উরুগুয়ে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলেছে এবং ওইখানে কিন্তু উরুগুয়ে কি পারফরমেন্স করেছে এটা আপনারা যারা মোটামুটি ফুটবলের খোঁজ খবর রাখেন তারা কিন্তু সেটা জানেন। আর্জেন্টিনা কিন্তু বলতে গেলে মোটামুটি অসহায়ভাবে কিন্তু উরুগুয়ের সাথে হেরেছে এবং অন্যদিকে ব্রাজিলও কিন্তু খুবই খারাপ একটি পারফরমেন্স করেছে উরুগুয়ের সাথে। মানে এক কথায় বলা যায় উরুগুয়ে বর্তমানে খুবই শক্তিশালী একটি দল হয়েছে মার্সেলো ভিয়েন্সার অধীনে। এবং এইবারে কোপা আমেরিকা যদি উরুগুয়ে উইন হয় সেটাতে অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ মার্সেলো ভিয়েন্সার অধীনে আপনারা দেখবেন উরুগুয়ের যে প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু অনেক বেশি স্পিরিট হাই প্রেসারিং ফুটবল খেলে থাকে। তারা কিন্তু ফিজিক্যালি অনেক স্টিচ প্রেসার ক্রিয়েট করে থাকে যে কোনো দলের উপর। এবং মার্সেলো ভিয়েন্সার এই ট্যাকটিক্স এর কাছে কিন্তু লিওনেল স্কালোনি হেরেছিলেন এবং ব্রাজিলও কিন্তু এই ট্যাকটিক্স এর কাছে হেরে গিয়েছিল। দুইটি দলে কিন্তু 2-0 গোলে উরুগুয়ের কাছে হেরেছে। সো এখন কিন্তু বলা হয়ে যায় ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে যদি উরুগুয়ে কোপা আমেরিকাটা নিয়েও নেয় তাতে কিন্তু বেশি অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু তারপরেও ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের উপর আলাদা একটা ফোকাস থাকবে। আরো একটি বিষয়, আর্জেন্টিনা যদি ফাইনালে যায় তাহলে কিন্তু উরুগুয়ের সাথে একমাত্র দেখা হবে। আপনারা হয়তো জানেন কোপা আমেরিকার রুল অনুযায়ী এবারে কিন্তু উরুগুয়ে আর্জেন্টিনার ফাইনালসের আগে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা এটা হবেও না, কারণ কোপা আমেরিকার রুলটাই এমন। এবং কোপা আমেরিকার এই রুল নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সো ব্রাজিল যদি সবগুলো দলকে হারিয়ে সেমিফাইনালে চলে আসতে পারে এবং উরুগুয়ে যদি গ্রুপ স্টেজ পার করে তারা যদি কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনালে আসতে পারে তাহলে কিন্তু উরুগুয়ে এবং ব্রাজিলের দেখা হবে। এবং এই একটি দেখাই হতে পারে কোনো একটি দলের জন্য শেষ দেখা, হতে পারে সেটা ব্রাজিলের বিদায় অথবা উরুগুয়ের বিদায়। আগেও আপনাদেরকে বলেছি মার্সেলো ভিয়েন্সার অধীনে কিন্তু বর্তমানে উরুগুয়ে অনেক ভালো খেলতেছে এবং ব্রাজিলও কিন্তু দরিবাল জুনিয়রের আন্ডারে অনেক বেশি ভালো করতেছে। সো এটা বলা অনেক মুশকিল যে কে যাবে ফাইনালে, ব্রাজিল নাকি উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনা যদি কোনো অঘটনের শিকার না হয় তারা কিন্তু ইজিলি ভাবে ফাইনালে চলে যেতে পারবে। এটা এই কারণেই, কারণ আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার আগে খেলতে হবে না কোনো পরাশক্তি যেমন উরুগুয়ে অথবা ব্রাজিলের বিপক্ষে, কিন্তু অপরদিকে ব্রাজিলের খেলতে হতে পারে সেমিফাইনালে উরুগুয়ের মতো পরাশক্তি দলের বিপক্ষে। এন্ড গাইস, আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, আমি উল্টা পাল্টা কোনো প্রেডিকশন দিচ্ছি না, যার জন্য আমি এটা বলতেই পারবো না যে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে কে যাবে ফাইনালে। আমার এই চ্যানেলটা একটি বিশ্বস্ত চ্যানেল, আমি এই চ্যানেলে আপনাদেরকে কোনো উল্টা পাল্টা নিউজ দিতে চাই না। সো এই কারণে এটা ফুটবল 90 মিনিটের একটি খেলা, আপনারা জানেন এটাতে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো এটা বলা খুবই মুশকিল কে যাবে ফাইনালে, ব্রাজিল নাকি উরুগুয়ে বা অন্য কোনো দল কিন্তু যেতে পারে। সো এক কথা যদি আমরা বলি আর্জেন্টিনা যদি ফাইনালে চলেও যায়, অপরদিকে কিন্তু উরুগুয়ে ব্রাজিল রয়েই থাকবে, তারা কিন্তু যাওয়ার একটি বড় সুযোগ রয়েছে। সো আপনারা যারা ফ্যান রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে যাবে ফাইনালে, উরুগুয়ে নাকি ব্রাজিল। আর গাইস, আরো একটি দলের উপর কিন্তু বড় সড়ো একটি ফোকাস থাকবে, সেটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া কিন্তু গাইস বর্তমানে লাতিন আমেরিকার অনেক শক্তিশালী একটি দেশ। তারা কিন্তু গাইস বর্তমানে টানা 22টি ম্যাচ অপরাজিত রয়েছে এবং তারা স্পেন, ব্রাজিল, উরুগুয়ের সাথে কিন্তু খেলেছে এবং একটি ম্যাচও কিন্তু হারেনি এবং তারা স্পেনকেও কিন্তু হারিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন কেমন হবে কোপা আমেরিকা। কলম্বিয়ার উপরে কিন্তু আলাদা একটা ফোকাস থাকবে এবং তারাও কিন্তু নিয়ে নিতে পারে কোপা আমেরিকা। তবে কোপা আমেরিকার মধ্যে আমার প্রেডিকশন অনুযায়ী এটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে যে ব্রাজিল, উরুগুয়ে তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে এবং এখান থেকে ফাইনালে কে যাবে এটা বড় একটি মুশকিল বিষয়। আর অন্যদিকে আর্জেন্টিনা কলম্বিয়ার কথা যদি বলি, তারাও কিন্তু সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে এবং আর্জেন্টিনা কিন্তু গাইস ফাইনাল পর্যন্ত যেতে পারবে এবং এর কারণটা কিন্তু আপনাদেরকে আগে আমি বলে দিয়েছি। সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝে গেছেন কোপা আমেরিকা এটা বলা অনেক জটিল একটি বিষয়। এবং আপনাদের কি মনে হয় গাইস, কে জিতবে কোপা আমেরিকাটা, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি অন্য কোনো একটি দল? তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আজকের মতো এখানেই, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।